আসসালামু আলাইকুম। প্রিয় সৌদি আরব প্রবাসী ভাইয়েরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সংবাদ, ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশন নিয়ে হযবরল অবস্থা আর বিলম্বিত ফ্লাইট। চলুন তাহলে খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে। বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তারা কাজে আসছে না। বিশেষ ব্যবস্থাপনা চলছে ইমিগ্রেশন পরিচালনার। এতে অস্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগছে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করতে। এ কারণে ফ্লাইট বিলম্বিত হচ্ছে। এ কারণে নিয়মিত ফ্লাইট কমিয়ে এনেছে বিদেশি এয়ারলাইন্সগুলো। ফ্লাইট বাতিল ঘটনাও ঘটছে। ফ্লাইট বাতিল হওয়ায় গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় 4,000-এরও বেশি প্রবাসী কর্মী ভোগান্তিতে পড়ছে। তাদের সবাই আগে থেকে টিকিট কাটা ছিল। এসব প্রবাসীর কেউ কেউ ছুটিতে দেশে আটকে পড়েছে, কেউ বা দেশে আসার অপেক্ষায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রয়েছে। বিমানবন্দর একাধিক সূত্র বলছে, সৌদি এয়ারলাইন্স অপারেশন রিজন থেকে ফ্লাইট বন্ধ করেছে। তবে গুরুত্ব পাচ্ছে উড়োজাহাজের ক্রুদের নিরাপত্তার। ইমিগ্রেশন পুলিশের নিয়মিত কর্মকর্তারা কাজ না আসায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বিশেষ ব্যবস্থাপনা ইমিগ্রেশন পরিচালনা করছে। কোনো ফ্লাইটটি নির্ধারিত সময় ছাড়া সম্ভব হচ্ছে না, ফলে ফ্লাইট কমিয়ে দিয়েছে এমিরেটস এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স, মালয়েশিয়ান এয়ারলাইন্সের মতো বিদেশি এয়ারলাইন্সগুলো। এদিকে বিদেশি এয়ারলাইন্সগুলো নিয়মিত ফ্লাইট কমায় চালু থাকার ফ্লাইটে আসন সংকট তৈরি হয়েছে, আর নিয়মিত আসন সক্ষমতা কমায় টিকিটের মূল্য বেড়ে গিয়েছে। এই অবস্থায় যেসব যাত্রী নতুন টিকিট কিনতে যাচ্ছেন তাদের বেশি দামে এগুলো পরিশোধ করতে বাধ্য হচ্ছে। গত সপ্তাহে ঢাকা রিয়াদ রুটে ওয়ান ওয়ে টিকিটের মূল্য ছিল 40 থেকে 42,000 টাকা, যা ইতিমধ্যে 65,000 টাকায় ছড়িয়ে গিয়েছে। এই প্রসঙ্গে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সি অব বাংলাদেশের সভাপতি আব্দুস সালাম বলেন, চাহিদা বাড়ায় মুহূর্তে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলো টিকিটের সংকট রয়েছে। এই কারণে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীরা পছন্দমতো তারিখের টিকিট পাচ্ছে না। অনেকেই সৌদি আরব থেকে ফিরতি টিকিট কিনে ছুটিতে এসেছে। ফ্লাইট বাতিল হওয়ায় তথ্য না পাওয়ায় তাদের অনেকে বিমানবন্দরে এসে ভোগান্তিতে পড়ছে। অন্যদিকে আসন কম থাকায় নতুন যাত্রীদের বেশি দামের টিকিট কিনতে হচ্ছে। একইভাবে বিপদে পড়ছে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা, কারণ যেখানে আরব আমিরাতে এমিরেটস ফ্লাইটগুলো আগে বেশি ছিল, সেখানে ফ্লাইটের সংখ্যা এখন দিনে 1টি থেকে 2টি হয়ে গিয়েছে। আগে যেখানে ফ্লাইটে অনেক সংখ্যা বেশি ছিল, যাদেরগুলো বাতিল হয়ে গিয়েছে তারা এখন টিকিট না পেয়ে অনেকটাই হয়রান পেরেশান হয়ে অতিরিক্ত দাম দিয়ে তারা টিকিটগুলো কাটছে। আর ইতিমধ্যে অনেকে এয়ারলাইন্সে তাদের টিকিটগুলো বাতিল করে দিয়েছে। অনেকে আবার নতুন করে ফ্লাইট দিচ্ছে না। এই সংকট কবে কাটবে, এই যে হযবরল অবস্থা সেটা কবে ঠিক হবে, সেটা এখনও বলা যাচ্ছে না। আর এতে করে মধ্যপ্রাচ্যে থাকা আমাদের প্রবাসীদের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গিয়েছে। খবরটি আমাদের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।